আল্লাহ বলে জিবরাইল আমার খলিল মেহমান পায় না, এজন্য 3 দিন যাবত খায় না। তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা মানুষ রূপে হাজির হও মেহমান হইয়া। সুবহানাল্লাহ জুড়ে বলেন। জিবরাইল আমিন মানুষের সুরত ধইরা 3 জন মেহমান হইয়া যখন ইব্রাহিম খলিলের কাছে আসলেন, তিনি মেহমান পায়া বড় খুশি, সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির। খানা খাইতে বসবেন বল আল্লাহর খলিল 3 দিন তিনি উপবাস, মেহমান পাইছেন, খাঞ্চারের ভিতরে খানা নিয়ে বসছেন এক খাঞ্চায়। তারা তো মানুষ নন, তারা হলেন ফেরেশতা, তারা তো খাওয়া কি জিনিস চিনে না। ফেরেশতারা খায়? হ্যাঁ, মূলত খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছেন, ঠিক কি না? আল্লাহ পাঠাইছে যাও, খাওয়ান লাগতো না, আমার বন্ধুরেকে খাওয়াও, কারণ মেহমান ছাড়া তো খায় না। ইরাক থেকে রওনা দিচ্ছেন ভাইরা বন্ধুরা, রাস্তায় তিনি দেখেন বিরাট আসর, মাঝখানে এক রাজ্য, মানুষগুলা সাজে সুজে হাজির, সুন্দর সুন্দর যুবক সেজে গুজে হাজির। কি ব্যাপার? আজকে রাজার মেয়ে স্বামী চয়েস করব, স্বামী, এজন্য আমরা প্রত্যেকে প্রার্থী হয়ে হাজির হয়েছি। রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করব, কারণ রাজার মেয়ে ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা, তিনি একজন বাদশার মেয়ে, বাদশা মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু বিবি সারা তিনি কাউকে পছন্দ করেন না। কেমনে পছন্দ করবেন রে যুবক? কারণ সারা বিবি তিনি তো পরপর রাতে 3 দিন স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখছেন। স্বামী কে হবে? স্বপ্ন যুগে তিনি দেখছেন তার স্বপ্নের রাজকুমার ইব্রাহিম খলিলকে দেখছেন, আর কাউকে তো পছন্দ হয় না। বাবাই কয় মা আমার রাজ্যের ভিতরে কত যুবক, কারো কি পছন্দ হয় না? কয় না গো বাবা, আমার স্বপ্নে দেখা রাজকুমার লাগবে। আল্লাহু আকবার, জোরে বলো, একটু জোরে আওয়াজ দিয়ে কও না যুবক আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মুসাফির, ইব্রাহিম খলিল মুসাফির ইরাক থেকে রওনা দিয়েছেন, যাবেন মসজিদুল আকসায়। এ ভাই তিনি দেখেন মানুষজন লাইন ধরে দাঁড়ায়। ঘটনা কি? কই রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করবে নিজে। বাদশা ধুমধাম করে এলান করে দিল, তোমরা যারা আমার মেয়ের স্বামী হতে চাও তোমরা আজকে লাইনে দাঁড়াও, কারণ আমার মেয়ে ঘোষণা দিয়েছে আজকে স্বামী পছন্দ করবে। লাইনে দাঁড়ালো, অমুক দেশের রাজার ছেলে, অমুক দেশের রাজার ছেলে, অমুক মন্ত্রীর ছেলে, অমুক মিনিস্টারের ছেলে, অমুক শিল্পপতির ছেলে, সবাই আইসে দাঁড়ালো। সুন্দর সুন্দর সুটাম দেখের সবাই। ইব্রাহিম খলিল কয় কি হয়েছে? কয় এখানে এই চলছে। খলিল কয় তাহলে এটা আমিও তো একটু চান্স লইতাম পারি। অসুবিধা কি? আমিও একটু চান্স লই, দেখি আমিও একটু দাঁড়াই লাইনে। এই মন্ত্রী মিনিস্টারে পোলাপানে কই মিয়া তুমি একজন মুসাফির মানুষ, চেহারা তো বড় সুন্দর আকর্ষণ, কিন্তু গায়ে তো কাপড় চোপড় বেশি দামি না, এই লাইনে কেন দাঁড়াইছো? ইব্রাহিম খলিল কয় একটু দাঁড়াই না, পছন্দ তোমাদের করলে তো করলই, আর আমারে যদি কইরা লাই অসুবিধা কি? ঠিক কি না ভাইরা বন্ধুরা? বিবি সারা বের হয়েছেন, একে একে চয়েস করেন, না না চেহারা কারো দিকে যায় না। হঠাৎ করে তাকায় দেখেন কোনা একজন যুবক, চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো ফোকাস বের হচ্ছে। কারণ যে আল্লাহ পাক যেই যুগে যারা নবী বানান ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ হন। যেই যুগে আল্লাহ যারা নবী বানান, আদম পয়গম্বর তার যুগের সবচেয়ে সুন্দর, নূহ পয়গম্বর তার যুগের সবচেয়ে সুন্দর, ইব্রাহিম খলিল তার যুগের সবচেয়ে বড় সুন্দর। সবাইকে আল্লাহ পাক যুগের শ্রেষ্ঠ সুন্দর করে বানান। আর আমার আপনার নবী এত সুন্দর, এত সুন্দর, জান্নাতেও আমার নবীর চেয়ে কেউ সুন্দর হবে না। আওয়াজ আসতে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী,
তিনি আমার নবীর সুন্দরের প্রশংসা করে বলেন, মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলতেছেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর আমার চোখ কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা সন্তান জন্ম দেয় নাই। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারই এমন ভাবে নিখুঁত বানাইছে, যেন বানাইবার আগে আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে। বন্ধু, তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি বলো? ওগো নবীজি, আপনি যেভাবে কইছেন আল্লাহ যেন এইভাবে বানাইছে। সুবহানাল্লাহ, জুরে কোন কেমন প্রশংসাটা আমার নবীর করছেন সুন্দরের। ওগো নবীজি, আপনার চুল আল্লাহ বানাইবো যেন আপনারে জিগাইছে। বন্ধু বলো, কেমন চুল চাও? নবী গো, আপনি যেমন চাইছেন আল্লাহ এমন বানায় দিছে। আপনার চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে, আপনি যেভাবে কইছেন যেন এইভাবে বানাইছে। এত সুন্দর আমার আপনার নবী। এজন্য নবী কয়, আনা সবিহ আখি ইউসুফ সবিহুন ওয়া আনা মালিহুন। ইউসুফ পয়গম্বর ছিলেন শুভ্র সাদা সুন্দর, কিন্তু আমি নবী হলাম লাবণ্যময়ী, আমার সর্ব অঙ্গ সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বল। ইব্রাহিম খলিল ওই যুগের সবচেয়ে সুন্দর। বিবি সারা যখন একে একে তিনি চয়েস করবেন, চেহারা দেখেন কাউকে পছন্দ হয় না, তিনি তো খুঁজেন তার স্বপ্নে দেখা রাজকুমারকে। ঠিক কিনা, জোরে বলেন। স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজেন, তাকে দেখেন কোনা থেকে ফোকাস বের হচ্ছে, আর কোনো দিকে নজর যায় না। ছুটে গেলেন, কাছে যাইয়েই তিনি দেখতেছেন স্বপ্নে দেখা রাজকুমার। কাপড় চুপড় দামি না, কিন্তু এই চেহারাই তিনি 3 দিন স্বপ্নে রাতে দেখছেন। যাইয়ে আস্তে করে হাত ধইরা কই, বাবা, আমার স্বপ্নে দেখা রাজকুমার পেয়ে গেছি। ধুমধাম শুরু হয়ে গেল, সবার মনে খুশি, রাজার মনেও খুশি। আমার মেয়ে স্বামী চয়েস করে না, আজকে চয়েস করলো, সবার অন্তরেই খুশি খুশি খুশি। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম খলিল কয়, পছন্দ করছো ঠিক, কিন্তু ঘর জামাই থাকমু না। সুবহানাল্লাহ, জোরে কর। পছন্দ করছো ঠিক, কিন্তু ঘর জামাই থাকুন না, জামাই ইডা না। আমারে যদি পছন্দ করো, যদি আমার স্ত্রী হও, আমার সাথে হিজরত করা লাগবে, সফরে বের হতে হবে। ইরাক থেকে বের হয়েছি, যাব মসজিদে আকসায়, সেখানে যাওয়া লাগবে। বিবি সারা কয়, আকসা শুধু না গো, তুমি পৃথিবীর যেথায় আমাকে নিয়ে যেতে চাও ওই জায়গায়ও আমি সারা যাইতে রাজি। ওই সময়ে বিবি সারা তিনিও হলেন বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী ওই বাদশার মেয়ে বিবি সারা। ইব্রাহিম পয়গম্বরের সাথে বিয়ে হয়ে গেল, রওনা দিয়া দিলেন, মিশরের সীমান্ত পার হবেন। জালেম বাদশার নজরে পড়ে গেল। সংক্ষেপে বলি, পিলিয়ে তো লম্বা আলোচনার দিকে যাব না। জালেম বাদশা বিবি সারার রূপ দেখে পাগল, আটক করে ফেললো, কারণ তার চরিত্র ভালো ছিল না। হাত দিতে যায় ইব্রাহিম খলিলকে অন্য রুমে রাইখা, বিবি সারার দিকে যখন হাত উঠাইতে যায়, সাথে সাথে হাত অবশ হয়ে যায়। আবার চেষ্টা করে, আবার হাত অবশ হয়ে যায়। আর এদিকে বিবি সারা আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার স্বামী তোমার পয়গম্বর, গোপন কক্ষে জালেম আমাকে নিয়ে এসেছে, আমার স্বামীর মনে সন্দেহ ঢুকতে পারে। আল্লাহ, জানি দুশমন জালেম আমাকে কিছুই করতে পারবে না, তবু তোমার কাছে আবদার, মালিক, আমার স্বামী আর এই পর্দা, আমার স্বামী আর এই গোপন কক্ষের মাঝখানে যত পর্দা আছে উঠায় দাও, যেন আমার স্বামী ইব্রাহিম খলিল তিনি নিজের চোখে দেখতে পারে, কোনো সন্দেহ যেন তার না থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম একটু জোরে, কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা,
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا বাদশার বুঝ হয়ে গেল এত জানতেন মহিলা না, হাত বাড়াইতে আমার হাত অবশ হয়ে যায়, আবার মাপ চায় আর বেয়াদবি করব না। যখন বিবি সারায় কয় আল্লাহ মাফ কইরা দাও, তখন আবার হাত ভালো হয়ে যায়, আবার লোভ সামলাইতে পারে না, হাত বাড়ায় আবার হাত অবশ হয়ে যায়। কই আল্লাহর বান্দি মাপ চাই আর বেয়াদবি করব না, মাফ কইরা দেয়, হাত ভালো হয়ে যায়, আবার লোভ সামলাইতে পারে না, হাত বাড়ায়। এইবার বাচ্চার বুঝ হয়ে গেল জানতেন মহিলা না, আর ওই স্বামী তিনিও জানতেন পুরুষ না, আল্লাহর বহুত বড় পয়গম্বর। বিয়াদবি কার সাথে শুরু করলাম গো, কার সাথে বিয়াদবি শুরু করলাম? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক সব সময় ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা জোরে বলো। সবার সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না, নবীদের সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথেও বিয়াদবি আল্লাহ সহ্য করে না, ওলি আল্লাহদের সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না, ঠিক কি না? এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে কয় আমার ওলিদের সাথে কেউ যদি দুশমনি রাখে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলি আল্লাহদের সাথেও কাউকে কোনোদিন বিয়াদবি করবা না, কারণ আল্লাহ এটা বরদাস্ত করে না। সাথে সাথে ওই জালেম বাদশা কয় মাপ চাই, শুধু মাপ চাই না, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকেও আমি তোমাকে হাদিয়া দিলাম, এই মেয়েটার নাম হলো হাজেরা, এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়া দিলাম। এই যুবক তুমি জানতেন কোন পুরুষ নও, আল্লাহর দরবারে তুমি অনেক উঁচু, নেও এই মেয়েটাকে হাদিয়া দিলাম। ইব্রাহিম খলিল কয় হাদিয়া তোহফা বুঝি না, সরাসরি বিয়া দেয়া দেও। আমার দ্বিতীয় বউ হইব, ছোট বউ হইব, সারা হইব আমার বড় বউ, তোমার ফুরি হইব আমার ছোট বউ, ঠিক কিনা জোরে বল। সিলেটি মানুষ তো এর জন্য ফুরি কইলাম, অসুবিধা আছে আপনাদের? হ্যাঁ, সিলেটি মাত বুঝুননি? মাশাআল্লাহ, আজকেও সিলেট থেকে আইছি তো, দুই বউলে আরো আনা দিছেন। আল্লাহ কয় ইব্রাহিম মক্কায় যাও। ইব্রাহিম মক্কায় না, ইব্রাহিম এখানে তাকে অবস্থান করো। সন্তান হয়ে গেছে, হাজেরার সন্তান আগে, আল্লাহু আকবার। নাম হলো ইসমাইল, সংক্ষেপে বলি। বড় বউ সারার ঘরে এখনো সন্তান হয় নাই, ছোট বউ হাজেরার ঘরে সন্তান হয়ে গেল ইসমাইল। এখন তো বড় বউর হিংসা লাগলো, একটু মনে কষ্ট তো লাগবেই, ঠিক না? আল্লাহ কয় ইব্রাহিম সন্তান সহ মাকে মক্কায় বনবাস দিয়া দাও, কারণ তোমার সন্তান ইসমাইল আর হাজেরার উসিলায় আমি আল্লাহ খানায় কাবা তৈয়ার করব, খানায় কাবার সংস্কার করব, হজরে আসওয়াদ সেখানে পাঠাবো, সেখানে জমজম কুয়া তৈরি করব, মক্কা নগরী সেখানে তৈরি হবে। আল্লাহু আকবার জোরে কোন। ইব্রাহিম খলিল সেখানে বনবাস দিয়া দিলেন, আল্লাহ পাক খানায় কাবা দিলেন। এইবার বিবি সারা ইনার ঘরে আল্লাহ পাক আরেকটা সন্তান আল্লাহ কবুল করলেন। মালিক ছোট বড় করে সন্তান দিছো, আমারে দিবায় না? ইব্রাহিম খলিল দোয়া করে আল্লাহ কই দিলাম ইসহাক। এত বড় আল্লাহর পিয়ার, আল্লাহর খলিল, এত পাগল কেমন খলিল, কেমন আল্লাহর পাগল। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, সব পরীক্ষায় 100 নম্বরে পাস। ছাগল রাখালি করেন, আল্লাহ পাক কয় আমার বন্ধু ছাগল রাখালি করে। ফেরেশতারাই কয় বন্ধু কেমনে হয়? বন্ধু ওইলে তো আমরা হইতাম, মানুষ কেমনে বন্ধু? কেমন পাগল তোমার, তুমি তারে বন্ধু কও? আল্লাহ কয় আমার কেমন পাগল একটু পরীক্ষা করো। ফেরেশতা একজন মানুষের সুরত দইরা ইব্রাহিম খলিলের পার দিয়া যায় আর আল্লাহর নাম লয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত।
যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিল শোনা মাত্রই দৌড় দিয়া গিয়া কোমরে জড়ায় ধরলেন। কে গো তুমি এত সুন্দর করে আমার মাশূকের নাম নিতেছো? আরেকটা বার এই নামটা শোনাইবানি, কারণ আমি এই নামের পাগল। ফেরেশতায় কয় বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কি চাও কও? কয় অর্ধেক ছাগল দিয়া দিবা, ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা, বিনিময়ে একবার শুধু আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয় যাও, আমার ছাগল পালের অর্ধেক দিয়া দিলাম, বিনিময়ে একবার আল্লাহর নাম। এই নামের প্রতি কত বড় আশিক! সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। চলে যায় ফেরেশতা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরছে। ভাই আরেকটা বার শোনাও, এই নামে এত মায়া এত মধু, আমি এই নামের তো আশিক, আরেকটা বার শোনাও। ফেরেশতায় কই বিনিময় লাগবো। কি চাও? কই বাকি অর্ধেক দিয়া দাও। ইব্রাহিম খলিল কয় যাও, বাকি অর্ধেক পালো দিয়া দিলাম, বিনিময়ে একবার। এইবারও শুনাইলেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ফেরেশতা চলে যায়, ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, কোমরে আবার জড়ায় কয় আরেকবার। ফেরেশতা কয় এখন কি দিবা? কিছুই তো নাই, বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কে গো তুমি? জানি না, আরেকবার যদি আমার মাশূকের নাম তুমি শোনাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আজকে মাহফিলে বসে আল্লাহ নাম কইতে তোমার মুখ দিয়ে বের হয় না। এই নামের ভিতরে কত জাদু, কত মায়া। মসজিদে গিয়ে একটু জিকির করতে তোমার ভালো লাগে না রে যুবক? ইব্রাহিম খলিল কয় একটা বার শুধু আমার আল্লাহর নাম তুমি শোনাও, সারা জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতার সাথে সাথে আল্লাহর খলিলকে বুকে জড়ায় কান্না শুরু করছি। ফেরেশতায় কয় আল্লাহর খলিল, আমি আপনার ছাগল পাল নিতে আসি নাই, আমি আপনার গোলাম বানাইতে আসি নাই, আসছি শুধু আপনি কেমনে আল্লাহর বন্ধু হলেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আপনি 100 পাস। আমি নূরের তৈরি ফেরেশতা, নেন আপনার ছাগলগুলি লইয়া যান। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই ইব্রাহিম খলিল খান্না 3 দিন ফেরেশতা জিব্রাইল আয়েশা খানচা লইয়া বসলেন। মনোযোগ আসেনি আপনাদের? কথা ইয়াদ আসেনি? মনে আসেনি? এইবার খানা খাইতে বসলেন, কিন্তু ইব্রাহিম খলিল তিনি তো 3 দিন যাবত খানা খান না, অনেক উপবাস, পেটে তো প্রচন্ড ক্ষুধা। খানার সামনে আসতেই তিনি খানা শুরু করলেন, কিন্তু ফেরেশতা 3 জন মানুষ রূপে আসছেন। এরা তো খানা খাওয়া চিনেন না, খানা খাওয়ার জন্য আসেনও নাই, খাওয়াইতে আইছেন, ঠিক কি না? হাত শুধু নাড়াচাড়া করেন, মুখের কাছে হাত নেন, খানা তো খান না। ইব্রাহিম খলিলের তো সেটা খবর নাই, তিনি তো খানা খাইতেছেন, কিন্তু মেহমানে যে খানা খায় না খবর নাই। ইনি তো মনে করতেছেন খাইতেছে। ওই পর্দার আড়াল থেকে বিবি সারা সব ফলো করছেন। মহিলারা দেখবেন মেহমানে খাইলেও মাঝে মাঝে একটু আজকা দিয়ে দেখতে চায় খানা ভালো হইছে নি, মেহমানে কেমন খায়, খায়নি না খায় না। বিবি সারা পর্দার আড়াল থেকে তাকায় দেখে 3 জন মেহমান, তারা একে অপরে মুস্কি হাসে, খায় না, হাত শুধু মুখের কাছে নেই। এমনি পর্দার আড়াল থেকে ডাক দেয়া কই, স্বামী গো, ও স্বামী একটু খেয়াল করো, তোমার মেহমানরা কিন্তু খানা খায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলের এইবার খবর হইছে, দেখে হ ঠিকই তো, হাত নাড়ানাড়ি করে, মুখের কাছে নেয়, মুখে দেয় না। আল্লাহর খলিল কয় কি ভাই, খানায় কি কোনো সমস্যা? মজা হয় নাই? লবণ বেশি হইছে নাকি জাল বেশি হইছে? সমস্যাটা কি একটু কও। কেন তোমরা খানা খাইতেছো না, একটু আমাকে বুঝাও।
সাথে সাথে জিব্রাইলে আমিন মুস্কি হাইসা কয় আল্লাহর পয়গম্বর আমরা খাইতে আসি নাই, আমরা আপনার এ খাওয়াইতে আইছি। সুবহানাল্লাহ, খাইতে আসি নাই খাওয়াইতে আইছি বলে কি? হ্যাঁ আমরা মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, আমি জিব্রাইল। কেন আইছি? 3 দিন যাবত খানা খান না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যাও যাই আমার বন্ধুরে খানা খাওয়াও। মেহমান পায় না কয়া খানা খায় না, তোমরা মেহমান সাইজা যাও, মেহমান সাইজা যাও। ইব্রাহিম খলিলকে এই কথা শোনানো মাত্রই তিনি এবার বুঝলেন। এজন্য ভাইরা বন্ধুরা, মেহমানদারি হলো বহুত বড় নবীর সুন্নত। ওই যে মুসা নবীর বন্ধু কয় ঠিক আছে আপনি আমার সাথে মেহমান হন। মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমান হলেন। যায় দেখেন লোকটা ঘরে ঢুকেই খাটের মধ্যে শুয়ে রয়েছে একজন বৃদ্ধা মহিলা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বৃদ্ধ হইয়া একদম গুজা হয়ে গেছে। আস্তে করে যাই কোলের মধ্যে উঠাইয়া কপালে একটা চুমা দিয়া মারে নিজের হাতে তুলায় তুলায় খাওয়াইতেছি। পাশেই তার ছোট ছোট বাচ্চাগুলা পায়ে জড়ায় পড়ছে, আব্বু খানা দেন, সারাদিন কিছু খাই নেই, বাবা তোমার অপেক্ষায় আমরা উপবাস, খানা দাও খানা দাও। বাবা তখন বাচ্চাগুলির মাথায় হাত বুলায় আদর করে কই বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায়া নেই। মারে আগে খানা খাওয়াইতেছে, বাচ্চাগুলা পায়ে পইরা কাঁদতেছে, এরপরও বাচ্চাকে আগে দেয় না, মারে আগে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ দেখতেছেন কি আমল, কোন আমলের কারণে এই লোকটা জান্নাতে আমার বন্ধু হবে। এইবার মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন মারে খানা খাওয়াইতেছে, মা আস্তে আস্তে বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, দোয়া। এরপরে বাচ্চাগুলারে খানা খাওয়াইলো, মুসা নবীরও মেহমান হিসাবে খানা দিল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এইবার লোকটারে জিজ্ঞেস করেন বাইরে, ও ভাই একটু জিজ্ঞেস করি এই বৃদ্ধা মহিলা কে? কয় আমার আম্মা। বাচ্চাগুলি যারা তোমার পায়ে পড়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদলো, এরপরও তুমি খানা দিলা না। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। কেন দিলা না? কয় আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে সন্তানরে খানা দেই। মুসা নবী কয় এভাবে কতদিন? কয় 40 বছর। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আজকে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে খাও, পাশের রুমে মায়ের খবর নেও না। কমলাটা চুলায় বউ বাচ্চা নিয়ে খাও, কমলার গ্রানটা মার নাকি দেয়া লাগছে, বাবার নাকি দেয়া লাগছে, মার নাকি শুধু কমলার গ্রান লাগছে, পায় নাই মা। বউ বাচ্চা নিয়ে তুমি কমলা চুলায় খাইতেছো, গ্রানটা নাকে লাগা মাত্রই মার চোখ দিয়ে দর দর করে পানি জমে আর কান্দে আর কই বাদান রে আমি যে কত ভয়ঙ্কর। এই জালেম কিন্তু জানে আমি শান্ত, আবার অশান্ত হলে কি করি তাও কিন্তু জানে। ও মালিক একটু অনুমতি দাও, ওই নাফরমান গুলি জমিনটারে না পাক বানায় বালাইছে, আমি পানি দেয়া পাক বানায় দেই, সব সাগরে নিয়ে আসি, জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় আরে জমিন, এ জমিন, এ সাগর মহাসাগর থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের সাথে কেমন বেয়াদবি হয়, আমি নয় আল্লাহ দেখতেছি এই জমিনে সুদকুর কেমনে হাঁটে, এই জমিনে ঘুষখোর কেমনে হাঁটে। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি আল্লাহ, এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ এই মানুষকে খালাকতু বিয়াদাইয়া নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না,
এই কপাল কুন ফায়াকুন বলল হয় না। যেই কপাল দিয়ে আমার কদমে সেজদা দেয় এই কপাল আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ কইরে জমিন চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো। যত গুনাহ জমিনে হোক এই চার দল থাকলে আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলতেছে রে জমিন শুন, কে সেই চার দল যাদের উসিলায় আমি আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এক নাম্বার, এই জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি রয়েছে, বয়স্ক কিছু বান্দা, বয়স্ক কিছু বান্দি, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, নামাজ পড়তে গেলে তার কষ্ট হয়, রুকুতে গেলে পরে তার বড় কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না। এরপরেও আমার বান্দা কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলেন দুই নম্বর হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। না না, তারও যৌবন আছে, তারও গুনাহ করতে মন চায়, বন্ধুদের সাথে তারও চুরি ডাকাতি করতে মন চায়, তারও সন্ত্রাসী করতে মন চায়, গায়ে তার পাওয়ার শক্তি রয়েছে। যৌবনের পাগলা গোরা যেদিকে ইচ্ছা ওই দিকে ছুটতে চায়। কিন্তু আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি যুবক তার যৌবনের পাগলা গুনার লাগাম টেনে ধরেছে। না না, যেদিকে খুশি ওই দিকে দৌড় দেয় না। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। যৌবনে আমি আল্লাহ দেখতেছি সে মার পাগল, আমি দেখতেছি সে বাবার পাগল, আমি দেখতেছি মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, তৃতীয় আল্লাহ বলতেছে প্রতিটা ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে ওয়াল আতফালু রুদ্দা, শিশু বাচ্চাগুলার কোনো গুনাহ নাই। গজব যদি আসে শিশু বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ তারা নিষ্পাপ। এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ বলে ওয়াল আনআমু রুত্তা, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, এদের উপরেও শরীয়তের কোনো বিধিবিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে আসে মানুষের গুনার কারণে, পশু পাখির কোনো গুনাহ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কই চার দল যদি জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি এই গুনাহগার মানুষগুলির জন্য আমি জমিনে দিতাম না। এই চার শ্রেণী যদি জমিনে না থাকতো, ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনের ভিতরে শুধু আযাব আর গজব নাজিল হইতো। শুধু এই চার শ্রেণীর কারণে আমি এই জমিনকে আযাব গজব থেকে বাঁচায় রাখছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তো মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ চু চেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়া
জীবরি আজ বিমু উমিদি। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? কি বুঝলাম ভাই? আল্লাহ পাক জমিন টিকায় রাখছে গুনাহগারের কারণে নাকি নেককারদের কারণে? নাম বেনামাজির কারণে না নামাজির কারণে? নামাজির কারণে, দাড়িওয়ালা কারণে। যুবক, তুমি তোমার দাম বুঝো না, কিন্তু আল্লাহ বুঝাইয়া দিছে। তুমি যেই যুবক ওয়াজ মাহফিলে আয়োজন করাইতেছো, গানের আয়োজন না কইরা, তুমি যেই যুবক মা বাবারে কদর করতেছো, তোমার খাতিরে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। তুমি এত দামি, এত দামি, এত দামি। সুবহানাল্লাহ, জোরে বলো। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক সূরাতুল লুকমানে বলেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। রাসূল বলেন, যে সন্তান মা হারাইছে, বাবা হারাইছে, সে যদি বাপ মার খেদমত করতে চায়, যত বেশি আল্লাহর রাস্তায় দান করব, সাথে সাথে আল্লাহ এই খেদমত তার মা বাবার কবরে পৌঁছে দেবে। আল্লাহর রাস্তায় বাপ মার নামে দান করলে এই খেদমত কোথায় আল্লাহ পৌঁছায়? বাপমার কবরে। কে পৌঁছায়? আল্লাহ পৌঁছায়। আমার ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত কিছু কথাগুলো শুনলাম। মা বাবার কাছ থেকে দোয়া পাইলে এই দোয়াও